মসজিদ মুসলমান তথা ইসলাম ধর্মাবলম্বীদের উপাসনার স্থান। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও এখানে ইসলামের ইতিহাস তেমন পুরানো নয়। বিভিন্ন কারণে বাংলাদেশের কিছু প্রাচীন মসজিদ ছাড়া মোগল আমলের পূর্বের সমস্ত স্থাপনাই ধ্বংস হয়ে গেছে। আজ আমরা বাংলাদেশের তেমনই ঐতিহ্যবাহী 10টি প্রাচীন মসজিদ সম্পর্কে জানব। 7 গম্বুজ মসজিদ। 7 গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্য শৈলী দেখলে এটি যে খান জাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 1500 শতাব্দীতে এটি নির্মাণ করেন। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল ভারতের রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি। 1983 খ্রিস্টাব্দে ইউনেস্কো ঐতিহ্যবাহী এই 7 গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা প্রদান করেন। বাবা আদম মসজিদ। ঢাকার অদূরে মুন্সিগঞ্জ জেলার দরগাবাড়ি গ্রামে 1483 খ্রিস্টাব্দে বাবা আদম মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদ চত্বরে রয়েছে বাবা আদমের মাজার। 6 গম্বুজ বিশিষ্ট মসজিদটির দৈর্ঘ্য 43 ফুট এবং প্রস্থ 36 ফুট। বর্তমানে বাবা আদম মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। কাকরাইল মসজিদ। রাজধানী ঢাকার রমনা পার্কের পাশে কাকরাইল এলাকায় অবস্থিত কাকরাইল মসজিদটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মসজিদ। অতীতে এই মসজিদটি মাওলা আলী মসজিদ নামে পরিচিত ছিল। ধারণা করা হয় 1483 সালে এই মসজিদটি নির্মিত হয়। 1952 সাল থেকে মসজিদটি বাংলাদেশের তাবলিগ জামায়াতের মারকাজ বা প্রধান কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। দারাজবাড়ী মসজিদ। চাঁপাইনবাবগঞ্জ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে দারাজবাড়ী মসজিদ অবস্থিত। 1493 সালে নির্মাণের পর মসজিদটি ফিরোজপুর জামে মসজিদ নামে পরিচিত ছিল। দীর্ঘদিন মাটি চাপা পড়েছিল এই মসজিদ। 70 দশকের প্রথম ভাগে খনন করে এটিকে উদ্ধার করা হয়। মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যক্ত হয়েছে। ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরের উপকণ্ঠে ফিরোজপুর গ্রামে এই স্থাপনটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে ওয়ালি মোহাম্মদ নামের এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এ তথ্য জানা যায়। তবে লিপির তারিখের অংশটুকু ভেঙে যাওয়ায় নির্মাণকাল জানা যায়নি। তবে 1400 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। এটি কোতোয়ালি দরজা থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে। মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি। মসজিদটির দৈর্ঘ্য 82 ফুট এবং প্রস্থ 52.5 ফুট। এই মসজিদে গম্বুজ রয়েছে 15টি। বিবিচিনি শাহী মসজিদ। বাংলাদেশে মোগল স্থাপত্যের অন্যতম নিদর্শন বিবিচিনি শাহী মসজিদ। বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ছোট্ট টিলার উপর নির্মাণ করা হয়েছে এই মসজিদটি। নানা ধরনের বৃক্ষ ঘেরা 1 গম্বুজ বিশিষ্ট মসজিদটি বেতাগী উপজেলা সদর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। 1659 খ্রিস্টাব্দে হযরত শাহ নেয়ামতুল্লাহ পারস্য থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আগমন করেন, আর তার আগমনের মাধ্যমে এই শাহী মসজিদটি নির্মিত হয়। বর্গাকৃতির বিবিচিনি শাহী মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ 33 ফুট এবং দেয়াল 6 ফুট চওড়া। মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত মসজিদটির উচ্চতা প্রায় 25 ফুট। লালদিঘি 9 গম্বুজ মসজিদ। লালদিঘি 9 গম্বুজ মসজিদ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ব্রিটিশ শাসনামলে প্রথম লালদিঘি 9 গম্বুজ মসজিদটি আবিষ্কৃত হয়। এরপর স্থানীয়রা মসজিদটি ব্যবহার শুরু করেন।
মসজিদের গায়ে কোনো শিলালিপি না পাওয়ায় এর নির্মাণকাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হয় 1523 সালে জনৈক দিলওয়ার খানের মাধ্যমে মসজিদটি নির্মিত হয়। বাঘা শাহী মসজিদ। রাজশাহী সদর থেকে 41 কিলোমিটার দূরে বাঘা উপজেলায় ঐতিহাসিক বাঘা মসজিদটি অবস্থিত। 1523 সালে আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নসরাত শাহ বাঘা মসজিদটি নির্মাণ করেন। 256 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত মসজিদে মোট 10টি গম্বুজ রয়েছে। 22.92 মিটার দৈর্ঘ্য এবং 12.18 মিটার প্রস্থের বাঘা মসজিদে 4টি কারুকার্যময় মেহরাব রয়েছে। এছাড়া বাঘা মসজিদের পাশেই একটি মাজার শরীফ রয়েছে। এই মসজিদ এলাকায় প্রায় 500 বছর ধরে ঈদুল ফিতরের 3 দিনব্যাপী বাঘার মেলা আয়োজন করা হয়। চাটমোহর শাহী মসজিদ। পাবনা জেলার চাটমোহর উপজেলায় অবস্থিত চাটমোহর শাহী মসজিদটি একসময় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, কিন্তু 1980 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে পুনর্নির্মাণ করেন। 1581 সালে মাসুম খাঁ কাবলি নামের সম্রাট আকবরের জনৈক সেনাপতি চাটমোহর শাহী মসজিদটি নির্মাণ করেন। অনেক ঐতিহাসিক বইয়ে মসজিদটি মাসুম খাঁ কাবলির মসজিদ বলে উল্লেখ রয়েছে। কুসুম্বা মসজিদ। নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা গ্রামে অবস্থিত কুসুম্বা মসজিদ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনা। 1554 সালে নির্মিত মসজিদটির দৈর্ঘ্য 58 ফুট এবং প্রস্থ 42 ফুট। কুসুম্বা মসজিদের ছাদের 2 সারিতে মোট 6টি গম্বুজ রয়েছে। আফগানি শাসনামলে জনৈক সুলাইমান নামক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন।